হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ফুলকপির ডাঁটা দিয়ে এমন মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা দেখার পর আপনারা বাজার থেকে ফুলকপি নয়, ফুলকপির ডাঁটাই কিনে নিয়ে আসবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আমি ফুলকপির ডাঁটাগুলো প্রথমে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ফুলকপির কচি ডাঁটাগুলো নিয়েছি, আর সবগুলো এরকম ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেলে তারপর ফুলকপির মাঝের যে অংশটা, সেখান থেকে উপরের শক্ত আঁশটাকে ফেলে দিয়ে আমি মাঝের যে নরম অংশটা আছে সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ডাঁটাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2-3 বার পানি পাল্টে পাল্টে আমি ডাঁটাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ডাঁটাগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে তারপর এগুলোকে পেস্ট করে নিতে হবে। পেস্টটা একদম মিহি করে করা যাবে না, একটু আস্তে আস্তে রেখে পেস্ট করে নিতে হবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কালো জিরা। এখন তেলের সাথে কালো জিরাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকেও হালকা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই সব কিছুকে তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর আমি এখানে ডাঁটার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। এরপর এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট এইভাবে রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে হলুদ গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে হলুদ গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এই সব কিছুকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে এই ডাঁটাগুলো যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। যখন দেখব এটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। সব কিছু মেশানো হয়ে গেলে তারপর আমি এখান থেকে ছোট ছোট করে একটা কাবাবের মতো করে শেপ দিয়ে তৈরি করে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিব। ফুলকপির এই ডাঁটার কাবাবটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এটা আপনারা ভাত বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। চুলার হিটটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির ডাঁটার কাবাব। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।